শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আজকে আপনাদের পড়ে শোনাবো ওয়ারেন বাফেটের ম্যানেজমেন্ট সিক্রেটস বই থেকে অধ্যায় 30, সফলতার জন্য সুসঙ্গ জরুরি। বাফেট মনে করেন অভিজ্ঞতা বাড়াতে বেশি দরকার নিজের চেয়ে বড় মাপের মানুষের সহচর্য ও সর্বোপরি সুসঙ্গ। ব্যক্তিত্ব নির্ণয়ের অন্যতম সূচকও এটি। কেউ যখন তার চেয়ে শিক্ষা, অভিজ্ঞতা ও প্রজ্ঞায় বড় মানুষের সঙ্গে মেশে, তখন ব্যক্তিটির ঝোঁক থাকে হাতের কাছে পাওয়া এ দৃষ্টান্ত অনুসরণ করার, চেষ্টা থাকে আচার আচরণেও তার মতো হওয়ার। আবার নিজের চেয়ে ক্ষুদ্রদের সঙ্গে মিশলে যথাযথ দিক নির্দেশনা হারিয়ে ফেলে মানুষ। পরিণামে হাতে পায় না কাঙ্ক্ষিত বস্তু, পৌঁছতে পারে না লক্ষ্যে। বাফেট বিশ্বাস করেন শিক্ষা দীক্ষার পর ব্যবসায় গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা ও প্রজ্ঞা। এ দুটি বাড়াতেই সুসঙ্গ অপরিহার্য। বিনিয়োগকারী হওয়ার ক্ষেত্রে শৈশবে বাফেটের অনুপ্রেরণা ছিলেন কিংবদন্তি মার্কিন শিল্পপতি হেনরি ফোর্ড। তার একটি উক্তি এখনও স্মরণ করেন বাফেট: কামিং টুগেদার ইজ আ বিগিনিং, কিপিং টুগেদার ইজ প্রোগ্রেস অ্যান্ড ওয়ার্কিং টুগেদার ইজ সাকসেস। কৈশোরে কিছু বখাটে বন্ধু অবশ্য জুটেছিল বাফেটের। বাবা হাওয়ার্ড তাকে ডেকে বলেছিলেন, কার সঙ্গে বন্ধুত্ব করবে তা একান্তই তোমার বিষয়। আমি কেবল এটুকু বলতে চাই, ওসব বন্ধুর সঙ্গে মিশে সফল বিনিয়োগকারী হওয়া যাবে না। নিজের স্ট্যান্ডার্ডই কমবে কেবল। তোমার বরং উচিত এমন সব লোকের সঙ্গে মেশা যাদের কাছ থেকে জীবনের লক্ষ্য পূরণে অনুপ্রেরণা ও পাথেয় পাবে, যাদের সহচর্য তোমার জীবনকে মহৎ ও বুদ্ধিবৃত্তিকে আরও উন্নত করবে। হাওয়ার্ডের এ কথা শোনার পর বাফেট ওই বন্ধুদের সঙ্গ ছেড়ে দেন। তার বদলে বন্ধুত্ব গড়ে তোলেন ওমাহার অভিজাত ব্যবসায়ীদের সঙ্গে। এদের মধ্যে ছিলেন নিক নিউম্যান ও জ্যাক রিঙ্গোওয়াল্ড। ন্যাশনাল ইনডেমনিটি কোম্পানির প্রতিষ্ঠাতা ছিলেন জ্যাক। বাফেট তার কাছে শিখেছিলেন বীমা ব্যবসায় সহজে মুনাফা করার উপায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওয়ার হাউজিং টেকনিকের উন্নয়ন ঘটান নিক। আধুনিক চেইন শপের ধারণা কিন্তু এখান থেকেই এসেছে। ওয়াল স্ট্রিটে আসার পর বাফেট বন্ধুত্ব গড়ে তোলেন বেঞ্জামিন গ্রাহাম ও চার্লস এস স্কোয়াবের সঙ্গে। গ্রাহাম তাকে পরামর্শ দেন শেয়ার বাজারে এসেই বিনিয়োগ করবে না, কিছুদিন পর্যবেক্ষণ করবে, বিচার বিশ্লেষণ করবে, তারপর নেবে সিদ্ধান্ত। বাস্তবে অধিকাংশ বিনিয়োগকারী দেরিতে আসে শেয়ার বাজারে। দেরিতে আসায় এরা থাকে আগ্রাসী, এদের ভুলও হয় বেশি। তারা আসে শেয়ার বাজারে রাতারাতি বড়লোক হতে, এসেই ভাবে দ্রুত শেয়ার লেনদেন করা গেলেই বুঝি ধনী হওয়া যাবে। তারা দেখতেও চায় না কোন শেয়ার কিনছে আর কোনটি বেচছে। সফল বিনিয়োগকারী হতে চাইলে শেয়ার বাজারে সিদ্ধান্ত নিতে হয় বুঝে শুনে। বাফেট বলেন, এটি শেয়ার বাজার সম্পর্কে তার পাওয়া অন্যতম মূল্যবান উপদেশ। চার্লস এম স্কোয়াব নিজেই ছিলেন কিংবদন্তি সিইও। তার পরও বলতেন, এর সবই তিনি পেয়েছেন আরেক কিংবদন্তি শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগির কাছ থেকে। আর বাফেটকে অনুপ্রাণিত করতে স্কোয়াব তাকে নিয়ে যেতেন সেই বাড়িতে যেখানে আড্ডা দিতেন তিন বন্ধু: ম্যাথু আর্নল্ড লেখক, হারবার্ট স্পেন্সার দার্শনিক ও সমাজবিজ্ঞানী ও অ্যান্ড্রু কার্নেগি। স্কোয়াব তাকে দেখিয়েছিলেন সেই রুম যেখানে দুই সাবেক মার্কিন প্রেসিডেন্ট গ্রুভার ক্লিভল্যান্ড, বেঞ্জামিন হ্যারিসন ও লেখক মার্ক টোয়েনের সঙ্গে মিলে এন্টি
ইম্পেরিয়ালিস্ট লীগ গঠন করেন শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি। সেখানে তাকে লেখা ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম হাওয়ার্ড গ্ল্যাডস্টোনের ব্যক্তিগত চিঠিও পড়েছেন বাফেট। জেনেছেন 1898 সালে যুক্তরাষ্ট্র স্পেনের কাছ থেকে $20 মিলিয়ন কিনেছিল ফিলিপাইন। তখন অ্যান্ড্রু ফিলিপিনোদের সমপরিমাণ অর্থ দিতে চেয়েছিলেন যাতে দেশটি স্বাধীনতা পায়, তবে কিছু রাজনৈতিক বিবেচনায় সে প্রস্তাব গ্রহণ করেনি ফিলিপাইনবাসী। অ্যান্ড্রু কার্নেগি বলতেন, সাধারণভাবে চলবে, তবে বড় কিছু করার চেষ্টা করবে। বলতেন, ওই ব্যক্তি বড় নেতা হতে পারবে না যে সব কিছু নিজে করতে চায় অথবা সব কিছুতে নিজের কৃতিত্ব দাবি করে। অ্যান্ড্রুর বিখ্যাত উক্তি, ধন সম্পত্তি নিয়ে কবরে যাওয়া একজন ধনীর জন্য লজ্জাজনক, এসব এখন বাফেটেরও জীবন দর্শন। তার কাছে বন্ধু জেপি মর্গানের গল্পও করতেন স্কোয়াব। মর্গানের একটি কথা খুব ভালো লেগে যায় বাফেটের। মর্গান বলেছিলেন, সফল ব্যবসায়ীরা দৃষ্টির শেষ সীমানায় লক্ষ্যবস্তু বসায়, যাতে এটি হাসিল হলে লক্ষ্যমাত্রা আরও দূরে সরিয়ে নেওয়া যায়, দৃষ্টি প্রসারিত হয়। স্কোয়াব বাফেটকে বলতেন, কল্পনা শক্তি না বাড়িয়ে কেউই সফল ব্যবসায়ী হতে পারে না। একসময় বাফেটের সঙ্গে বন্ধুত্ব হয় ওয়াশিংটন পোস্ট ইনকর্পোরেশনের মালিক ক্যাথরিন গ্রাহামের সঙ্গে। এ বিদুষী নারীর বাড়িতে আড্ডা দিতেন অগুস্তো ফ্রভা, স্থাপত্যশিল্পী মেরি কুরি, আলবার্ট আইনস্টাইন, প্রেসিডেন্ট রুজভেল্টের স্ত্রী ইলিনর রুজভেল্ট, রকফেলাররা, জন এফ কেনেডি, রবার্ট ম্যাকনামারা, হেনরি কিসিঞ্জার, রোনাল্ড রিগানের মতো ব্যক্তি। ক্যাথরিনের সঙ্গে মেশার পর চিন্তার এক নতুন জগৎ উন্মুক্ত হয়ে যায় বাফেটের সামনে। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গেও দারুণ বন্ধুত্ব বাফেটের। গেটসের সঙ্গে তার বন্ধুত্বের অন্যতম কারণ দুজনের জীবনবোধের মিল। সামাজিক প্রক্রিয়ার ভেতর দিয়েই বেড়ে ওঠে মানুষ। এক্ষেত্রে সফলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ হলো সুসঙ্গ। বাফেট বলেন, এই ৮০-৮২ বছর বয়সেও চিন্তা শক্তি, সৃজনশীলতা যে অটুট রয়েছে, তিনি যে সংগ্রাম করতে করতে ভেঙে পড়েননি, সেটির অন্যতম প্রধান কারণ তার বন্ধুরা। তাদের কাছ থেকে সব সময় অনুপ্রেরণা পেয়েছেন তিনি, শিক্ষা নিয়েছেন এদের ধরিয়ে দেয়া ভুল থেকে। এভাবেই তৈরি হয়েছেন আজকের বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট। তিনি বিশ্বাস করেন, কেউ যদি সুসঙ্গ পায়, উপযুক্ত শিক্ষা ও অভিজ্ঞতা অর্জন করে, ওই ব্যক্তির যদি বুদ্ধি, বিবেচনা ও প্রচেষ্টা থাকে এবং সে যদি ব্যবসায় কৌশলী হয়, সাফল্য তার কাছে ধরা না দিয়ে পারে না। ওয়ারেন বাফেট বলেন, যে তত্ত্ব তার জীবনে কাজে এসেছে, সেটি ব্যবহার করে বড় হতে পারবে না কেন অন্যরা?